হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন দুপুরবেলাতে আমরা সমুদ্র থেকে এসে রুমে এসে একটু স্নান করে নিয়েছি ভালোভাবে। স্নান করে রেডি হয়েছি, যাচ্ছি হলো খেতে। তো তোমাদের সাথে কিন্তু আমি সেই কথাটাই বলছিলাম। আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি লাঞ্চের দিকে। তো মামাম তার মায়ের হাত ধরবে না, সে নিজে নিজে নামবে। তারপরে আমরা লাঞ্চ করে গিয়েছিলাম বিচের ধারে। তো বিচের ওখান থেকে একটু ঘুরে টুরে তারপরে গেছিলাম আমরা ওল্ড দীঘাতে। তো এখানে কিছু ফটো সেশন চলছিল। তারপর মামকুটু একটু আইসক্রিম খাবে বলে কান্না করছিল। তো তার মনা আর কি তাকে একটা কুলফি কিনে দিচ্ছিল। মনার আবার ওর কান্না সহ্য হয় না, মানে কাঁদাতে ভালোবাসে, কিন্তু ধরো ওই খেতে চাইছে বা কিছু কিনতে চাওয়ার জন্য কান্না করছে। তো সেই ব্যাপারগুলোর মনা আর কি একটু মেনে নিতে পারে না। তোমরা মামার মুখটা দেখে বুঝতেই পারছো যে ও কতটা হ্যাপি। তারপরে আমি আর তোমাদের দাদাভাই এসেছিলাম ওল্ড দীঘাতে। মাম্মাম যেহেতু ঘুমিয়ে গিয়েছিল তার জন্য দিদি আর আসেনি। কি বলো তো, এখনও একটু বেশ বড় হয়েছে, তো এখন ঘুমিয়ে পড়লে না কোলে নিয়ে হাঁটা যায় না। ছোট থাকলে ঘুমিয়ে পড়লে তাও ঠিক আছে, কিন্তু আমি তো হাঁটতেই পারি না। ঘুমিয়ে পড়া বাচ্চা নিয়ে আমি হাঁটতে পারি না, আমার খুবই কষ্ট হয়। তো তোমাদের দাদাভাই তো মামাম যখন ঘুমিয়ে পড়ে না নিয়ে বেশ হাঁটে, ওর কোনো কষ্ট হয় না, আমার খুব কষ্ট হয়ে যায়। জানো তো আমরা কোথায় ভুল করেছি? তোমাদের হয়তো প্রথম আমি প্রথম আর কি ব্লগে বলেছিলাম আর কি, দীঘায় যাওয়ার ব্লগে, যে আমরা নিউ দীঘাতে গিয়ে ভুল করেছি। সত্যিই জানো তো খুব বড় ভুল করেছি আমরা নিউ দীঘাতে হোটেল নিয়ে। আমরা যদি ওল্ড দীঘাতে হোটেলটা নিতাম না, আমার মনে হয় একটু বেশিই ভালো হতো। তো জানি না, সবার তো একই রকম ভালো লাগে না। তো আমার মনে হয়েছে এটা যে হয়তো বা আমি যদি ওল্ড দীঘাতে রুমটা নিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তারপরে এইখানে এসে একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, অনেক কিছু করেছি। আর এই গাড়িগুলো ছিল না বাচ্চাদের, তখন মামামের কথা খুব বেশি মনে পড়ছিল, যে ভাবছিলাম যে ও যদি একটু আসতো তাহলে ও কত মজা পেত, কত খুশি হতো। মনে পড়ছিল, কিন্তু কিছু করার ছিল না। আর মামাম না এই গাড়ি দেখে একটু ভয় ভয় পায়। কিন্তু আমাদের এখানে মেলা হয়েছিল, সেই ব্লগটাও তোমাদের দেবো আমি। তো সেখানে মামাম বেশ মজা করেছিল। তোমাদের দাদা ভাই ভিডিও স্টার্ট না করে কি সুন্দর করে ভিডিও করার পর বলছে কি ভিডিও স্টার্ট হয়নি। আমি যে কতগুলো কথা বললাম, মানে আমরা আছি নিউ দীঘাতে, অ্যাকচুয়ালি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বেশি বেটার। এবার সেটা তো আমি জানি, আমি কোনোদিন আসিনি, আমরা চারজনের কেউ কোনোদিন দীঘায় আসিনি। তবে কারোর কাছে সেরকম কিছু শুনি তো নেক্সট টাইম আমার ওল্ড দীঘায় আসবো। আপনারা ঘুরেও যাচ্ছে না, দীঘা চলেও যাচ্ছে না। তোমাদের দাদাভাই দেখবে নর্মালি ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়। আজ প্রথম ও ক্যামেরা অন করে ভিডিও করছিল, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। ভিডিও তো দেখায়নি বলে তাই কি রাগ। ঘোরো ঘোরো, তোমরাই বলো, তোমার বর একা ভিডিও করছে, তোমাকে যদি না নেয় রাগ হবে না? তারপরে আমরা ঘোরাঘুরি করে একটু কিছু খাওয়া দাওয়া করে এসেছিলাম এই দোকানটাতে, নেব একটু রাধাকৃষ্ণের মূর্তি নেব ওই বাড়ির জন্য, অর্থাৎ আমার মায়ের বাড়ির জন্য। অনেক সুন্দর সুন্দর কালেকশান, মানে খুব আমার চোখে লেগেছিল। তো যেহেতু আমি এই দিনকে সেরকমভাবে কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, তাই মায়ের জন্য একটা জিনিস কিনেই আমি সেই দিন চলে এসেছিলাম। নিয়েছিলাম হচ্ছে, তোমাদের দুটো মূর্তি আমি দেখাচ্ছি, নিয়েছিলাম হচ্ছে এই যে হোয়াইট অ্যান্ড গ্রিন দিয়ে যেটা, ওটা। তারপরে আমরা মূর্তি কিনে আসি মোমোর দোকানে। তোমাদের দাদাভাই বললো একটু টেস্ট করেই দেখো এখানকার মোমোটা কেমন, সেই জন্যই আর কি দাঁড়ানো। তারপরে আমি প্রথমেই তোমাদের দাদাভাইকে দিয়ে একটু টেস্ট করাই, তারপরে আমি নিজে খাই। কিন্তু আমার অতটাও বেশি ভালো লাগেনি, জানি না কেন, আমাদের এইখানের মতন আমার অতটা টেস্ট লাগেনি। তারপরে আমরা ওল্ড দীঘার থেকে হাঁটতে হাঁটতে নিউ দীঘার দিকে চলে আসি। এখান থেকে কিছু মাছের রেসিপি খেয়ে তারপরে আমরা কিন্তু হোটেলের দিকে যাই। তো